আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোন। তুমি যদি এমন একজন হও যে মানুষের উপকার করে অথচ প্রতিদানে পায় অবজ্ঞা, কৃতঘ্নতা আর শত্রুতা, তাহলে এই ভিডিওটি ঠিক তোমার জন্যই। চলো শুনে নেই আজকের হৃদয় ছোঁয়া সত্য কথা, যা ডক্টর আয়েজাল কার্নির বাণীতে অনুপ্রাণিত হয়। ভালো কাজের প্রতিদান কখনো বিনষ্ট হয় না। আল্লাহ ও বান্দার মধ্যকার পরিচয় কখনো মুছে যায় না। আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন বান্দাদের, তার শুকরিয়া আদায় করার জন্য করেছেন রিজিকের ব্যবস্থা। কিন্তু সবাই তার ইবাদত করে না, উল্টো তার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে অন্যকে। অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না তার। অন্যায়, অস্বীকার, বাড়াবাড়ি ও নাফরমানির প্রবণতা বেশিরভাগ মানুষের মাঝেই প্রবল। তাই তুমি যখন দেখবে যে মানুষ ভুলে গেছে তোমার কৃপা, অস্বীকার করছে তোমার দয়া, অবজ্ঞা করছে তোমার সদাচরণ, শত্রুতার মাধ্যমে প্রতিদান দিচ্ছে তোমার অনুগ্রহের, তখন তুমি হয়েও না হতাশ কিংবা পেরেশান, করো না মন খারাপ। কারণ মানুষ যে এমনই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ ও তার রাসূল নিজ গুণে তাদেরকে সম্পদশালী করে দিয়েছেন, এছাড়া তাদের অসন্তুষ্টির আর কোনো কারণ নেই। সূরা তাওবা আয়াত ৭৪। পৃথিবী ইতিহাস তোমার সামনেই, পড়ে দেখো। এর পাতায় পাতায় সেই পিতার কাহিনী বর্ণিত আছে, যিনি তার সন্তানকে লালন পালন করেছেন সযত্নে, ব্যবস্থা করেছেন তার উত্তম শিক্ষা দীক্ষার, নিজে না খেয়ে খাইয়েছেন তাকে, তার শান্তির জন্য করেছেন কঠোর পরিশ্রম। কিন্তু এ সন্তানই যখন বড় হয়েছে সামর্থ্যবান, তখন সেই তার পিতার জন্য মহা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। অবাধ্যতা, অবজ্ঞা, অসম্মান ও ঘৃণার মাধ্যমে প্রতিদান দিয়েছে তার কষ্টের। পিতার জন্য সে পরিণত হয়েছে সাক্ষাৎ এক আযাবে। সুতরাং যে নির্বোধেরা ভুলে গেছে তাদের প্রতি তোমার দয়া ও অনুগ্রহের কথা, উল্টো অকৃতজ্ঞতার আঘাতে তোমাকে করেছে জর্জরিত, তাদের প্রতি তুমি মন খারাপ করো না। বরং তোমার জন্য আনন্দের সংবাদ হলো, তুমি পুরস্কার পাবে এমন সত্তার কাছ থেকে যার ভাণ্ডার কখনো শেষ হবার নয়। আমি এ কথা বলবো না যে তুমি মানুষের প্রতি দয়া ও অনুগ্রহের হাত সংকুচিত করে দাও, সদাচরণ পরিত্যাগ করো। বরং আমি বলবো, তুমি তাদের অকৃতজ্ঞতার জন্য প্রস্তুত থাকো। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই করে যাও ভালো কাজ, তাহলেই তুমি হতে পারবে সর্বক্ষেত্রে সফল। কারো অকৃতজ্ঞতায় কোনো ক্ষতি হবে না তোমার, তুমি অনুগ্রহকারী হবে, তোমার হাত উঁচু হবে, যা নিচের হাত থেকে উত্তম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। সূরা দাহর আয়াত ৯। কখনো কখনো অনেক জ্ঞানী ব্যক্তিরাও মানুষের অকৃতজ্ঞ স্বভাবের কথা ভুলে যান, যেন তারা অকৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহর এ বাণী কখনও শোনেননি। আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয়, তখন শুয়ে, বসে, দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দেই, সে কষ্ট যখন চলে যায়, তখন সে এমন পথ অবলম্বন করে যেন তাকে যে দুঃখ দুর্দশা স্পর্শ করেছিল তার জন্য সে কোনোদিন আমাকে ডাকেইনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তাদের কৃতকর্মকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। সূরা ইউনুস আয়াত ১২। ধরো তুমি কাউকে একটি কলম উপহার দিলে, আর সে ওই কলম দিয়ে তোমার বিরুদ্ধে লিখতে শুরু করলো, কিংবা তুমি কাউকে ভর দিয়ে হাঁটার জন্য একটি লাঠি দিলে, আর সে ওই লাঠি দিয়েই ফাটিয়ে দিল তোমার মাথা, তা হলেও তুমি রাগ করো না। মানুষ তো এমনই,
অধিকাংশ মানুষই যখন তাদের মহান প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ, তখন আমি আর তুমি তাদের কাছ থেকে কী বা আশা করতে পারি? তাই আমার প্রিয় ভাই ও বোন, মানুষ ভুলে যেতে পারে তোমার দয়া, কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। তুমি সদা অনুগ্রহকারী থাকো, কারণ তুমি যখন শুধু রবের সন্তুষ্টির জন্য ভালো কাজ করো, তখন মানুষ কি বলল তা আর গুরুত্বপূর্ণ নয়।